গাইস একটু সাইডে খেয়াল করলে দেখতে পারবো আমার কাছে সুপার মেডি আছে 39টা সুপার মেডিকেট রাখি জুন পোস্ট করার জন্য। আর জুন পোস্ট করতে আইসে এখানে কি হয় আমার সাথে একটু দেখো গাইস। আমি এখান থেকে গাড়ি থেকে নামতে চাইতেছিলাম, কারণ আমার এমবি ফুটেতে এমন হয় আমার সামনে প্লেয়ার আইলে আমি এমনিতেই মরে যাবো। আর সবাই জানো যে আমি এখন 2GB র্যামে একটা ফোন খেলি, আপাতত যেহেতু আমার কাছে ফোন নাই। তো হঠাৎ করে এখানে একটা স্কোয়াড এসে আমাকে ফায়ার দিয়ে আমাকে মানে ডাউন করে ডাইরেক্ট ক্লিয়ার করে দেয়। তারপরে আমি বলতেছিলাম ইয়াসিনকে যে ইয়াসিন তুমি আমার লুট বক্সে যাই সুপার মেডিগুলো নাও। ইয়াসিনও কিন্তু এদিক দিয়ে ঘুরতে ঘুরতে যাইতেছিল, কারণ না ওও চাইতেছিল জুন পোস্ট করতে। আর এখানে এই খোকন কাছে দেখি ওর কাছে টোকেন নাই একটাও, মানে রিভাইভ দেওয়ার জন্য যে টোকেন থাকতো সেটাও নাই। আর সেই জন্য ইয়াসিন চাইতেছিল এখানে আমার লুট বক্স লুট করার জন্য। তো আইসা দেখে এখানে চাইরো থেকে এনিমি, সেই জন্য গাড়ি থেকে নানান একটু আশেপাশে ঘোরাঘুরি করতেছিল, মানে লুট বক্সের আশেপাশেই ছিল, কাউকে আমার লুট বক্স লুটে যাইতে দিতেছিল। তো এখানে হঠাৎ করে নাই মজা। আর খোকনও আশেপাশে ছিল, কিন্তু আর গাড়ির তেজ থাকার কারণে এখানে কিন্তু ইয়াসিন গ্লুয়াল মারতে পারে না। আর সেজন্য ইয়াসিনও যায় ডাউন। ইয়াসিন ডাউন হয়ে যাওয়ার পরে ওরেও কিন্তু ওদিকে ক্লিয়ার দিয়ে দেয়। ক্লিয়ার দেওয়ার পরে এখানে লাস্ট প্লেয়ার হিসেবে থাকে আমাদের খোকন। এখান থেকে আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, কারণ না খোকন নিয়েছে এখানে স্লো ডিয়ার। আর স্লো ডিয়ারে ফ্রি রিভাইভ হওয়ার অনেক সময় লাগে, এটা সবাই জানো। সেই জন্য এখানে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতেছিল, আর আমিও ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। খোকন যে স্লো ডিয়ার নেয় সেটা দিয়ে কিন্তু রিভাইভ কমপ্লিট হওয়ার পরে আমরা নাইমা যাই সেম প্লেসে। আর সেম প্লেসে নামার সাথে দেখি আমার সামনে একটা প্লেয়ার, কিন্তু ফায়ার দিতে যাই এমন ফোনটা ল্যাগ করা শুরু করে যে আমি ওকে মারতে পারি না। তো আমি কিন্তু এখন পুরো স্মুথে খেলতেছি, মানে স্ট্যান্ডার্ডে অনেক স্মুথে খেলতেছি, তারপরও ভিডিও কোয়ালিটি ভালো পাচ্ছি না, তারপরও ফোন ল্যাগ করতেছে। তো এখানে কিন্তু ওই প্লেয়ারটাকে মারার পরে মোটামুটি ভালো লুট পাই। আর সুপার মেডি সবাইকে বলতেছিলাম যেই কটা সুপার মেডি আছে সবাই আমাকে দাও কালে। এখানে আমি আর ইয়াসিন মিলে কিন্তু প্রায় স্কোয়াডে 3টা প্লেয়ার কি মারা দেয়। আর লাস্ট যে প্লেয়ারটা ছিল ওই আবার দিয়ে দিয়েছে সবগুলোকে রিভাইভ, মানে ওর স্কোয়াড আবার ওই রিভাইভ দিয়ে দিয়েছে, এটা আবার আমরা খেয়াল করিনি। আমি এখানে রিল্যাক্সে লুট করতেছিলাম, লুট করতে করতে দেখি হঠাৎ করে আকাশ থেকে প্লেয়ার নামতেছে। তোমরা জাস্ট এখানে দেখো, এই দেখো 2টা প্লেয়ার আকাশ থেকে নামতেছে। তো নামার সাথে সাথে এখানে ফায়ার দিতেছিলাম, আর ফায়ার দিতে দিতে ইয়াসিন ওকে মারে। এখানে ইয়াসিন আমাকে সুপার মেডিগুলো দেয় সাইড থেকে, আমি আগে সুপার মেডিগুলো নিয়ে নেবো। সুপার মেডি নেওয়ার পরে আমার কাছে মোটামুটি 8টার মতো সুপার মেডি হয়ে যায়। তো এইগুলো সুপার মেডি নিয়ে আরও এনিমি খুঁজতেছিলাম। এখন এনিমি আছে মাত্র আর একটা, মানে 5টা এনিমি আছে আর একটা ডাউন আছে। ডাউন যেটাকে আছে এটাকে মেরে দেওয়ার পরে লাস্ট এনিমি আছে আর একটা। আমরা ভাবতেছিলাম আবার রিভাইভ দেবো, সেই জন্য আমরা কিছু বলতেছিলাম না, যদি রিভাইভ দেয় তাহলে আমি কিল পাবো, কারণ আমার কাছে এখনো 0। তারপরে সাইডে যে লুট বক্সটা আছে এটা লুট করে দেখি এটার মধ্যে 3টার মতো সুপার মেডিকেট আছে। আর 3টা সুপার মেডিকেট নেওয়ার পরে ভাবতেছিলাম যে স্কারটাও রেখে দেয়। তো স্কারটাও এখান থেকে নিয়ে নিলাম। স্কারটা নেওয়ার পরে এনিমিটার সামনে, আর এনিমিটা পুরো বট ছিল গাইস। এখানে দেখো মানে আমাদের 3টা প্লেয়ারের মাঝখানে কিচ্ছুই করতেছে না, শুধু ফায়ার। হয়তো বা র্যান্ডম আইসে, র্যান্ডমে আসার মধ্যে এই বট প্লেয়ারটা ওই স্কোয়াডে পড়ে গেছে, কিন্তু স্কোয়াডটা কিন্তু ভালো ছিল যে স্কোয়াডটা আমাদের হাতে মার খেয়েছে। আমরা ভাবতেছিলাম লাস্টে হয় রিভাইভ দিয়ে দেবে, কিন্তু রিভাইভ তো চান্দু দেয় না। চান্দুর কাছে টোকেন আছে কিনা সেটাও আমরা জানি না আর কি। প্লেয়ারটা ছিল বাড়ির ওই পাশটায়, আর আমরা ওই দিক থেকে আমি এখানে একটু বুদ্ধি করে টাওয়ারটার উপরে উঠে যাই, কারণ আমার কাছে মোটামুটি যেই কটা সুপার আছে আমি ভাবতেছিলাম যে এই কটা দিয়ে লাস্টের জন্য যখন জুন সাদা হয়ে যায় তখন বুইয়া নাই যে এখানে যদি আমরা ফায়ার করেও মারি তারপরে কিন্তু প্লেয়ারটা ইজিলি মরে যাবে, যেহেতু প্লেয়ারটা পুরো বট। দেখো আমাদের টিমমেট ওর আশপাশ দিয়ে ঘুরতেছে, এখানে টিমিং করছে কিনা সেটাও আমি জানি না নিচের প্লেয়ারগুলা, কারণ আমি এখানে উপরে আইসা বসে আছি। আর এখন কিন্তু জুন সাদা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, মানে জুন শুরু হয়ে গেছে। আর প্লেয়ারটা দেখো নিচেই ঘোরাঘুরি করতেছে, ওই নিচের দিকে দৌড় দিয়ে দিয়েছে, মানে ওই নিচের দিকে দৌড় দিয়ে দিয়েছে। আর ইয়াসিন বলতেছে ওই জুনের বাইরে চলে যাচ্ছে, মানে জুনের বাইরে যাচ্ছে গেছে। আমি তো কি রিভাইভ দিতে যাচ্ছে এখন না কি করতে যাইতেছে সেটাই বুঝতেছি না, কিন্তু লিমিটেড হয়ে গেছে। এরকমের বট টিমমেট কার স্কোয়াডে আছে সবাই মেনশন করে যাবা।